পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো-আর্য জনগোষ্ঠী হল রোহিঙ্গা, যাদের অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী। তবে কিছু সংখ্যক হিন্দু ধর্মের অনুসারীও রয়েছে। জাতিসংঘ বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে তাদের। ৮ম শতাব্দীতে আরবদের আগমনের মধ্য দিয়ে আরাকানে মুসলমানদের বসবাস শুরু হয়। এই অঞ্চলের বসবাসরত মুসলিম জনপদই পরবর্তীতে রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে। মিয়ানমার সরকারের সংজ্ঞায় ১৮২৪ সালে প্রথম অ্যাঙ্গোলে বার্মা যুদ্ধে আরাকান দখলের আগে যারা ওই অঞ্চলের বাসিন্দা ছিল তারাই শুধুমাত্র নাগরিক এবং পরের জনগোষ্ঠী নয়। মিয়ানমারের সরকার এবং বেসরকারি বাহিনী প্রধানের যুক্তি, রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ব্রিটিশ রাজ এ অঞ্চলে চাষাবাদ এবং অন্য কাজের জন্য এসেছিল। মিয়ানমারের সামরিক জান্তা এবং বেসামরিক প্রশাসন রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ইতিহাসকেও স্বীকৃতি দেয়নি। বহু বছর পরিকল্পনা করে রোহিঙ্গাদের ভিটে দখল করা হয়েছে। গণহত্যা, ধর্ষণ আর অগ্নিসংযোগ করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে উৎখাত করে বাংলাদেশে ঠেলে দিয়েছে এই হতভাগ্য জনগোষ্ঠীকে। রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রায় ২০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী ছিল, যারা শত শত বছর ধরে বর্তমান মিয়ানমারের উত্তর রাখাইন অঞ্চলে বসবাস করলেও এখন অবাঞ্ছিত রাষ্ট্রবিহীন। নিজের দেশ ও ভিটেমাটি হারিয়ে আজ তারা অসহায়। মিয়ানমারের সরকার, সেনাবাহিনী আর উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা ন্যূনতম মানবিক অবস্থায় রাখেনি তাদের। বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা মিয়ানমারের বাইরে রয়েছে, যার মধ্যে প্রায় ৮ লাখ এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের জান্তা ও বেসামরিক প্রশাসনের ধারণা এরা এক বিপজ্জনক জনগোষ্ঠী। অথচ মিয়ানমারের বহু উপজাতি আজ পর্যন্ত সরকারের বিরুদ্ধে বিগত ৭০ বছর গৃহযুদ্ধে লিপ্ত। অনেক উপজাতি গোষ্ঠী নিজেদের মুক্তাঞ্চল তৈরি করতে পেরেছে, সে তুলনায় রোহিঙ্গারা নিজেদের আত্মরক্ষার জন্য কিছুই করতে পারেনি। এমনকি কারেন, শান, কাচিনদের মতো শক্তি সঞ্চয় করতে পারেনি। রোহিঙ্গারা মিয়ানমারের যতগুলো উপজাতি জনগোষ্ঠী তার মধ্যে সবচেয়ে দুর্বল এবং নিরীহ বলে প্রমাণিত। ২০১৭ সালে আরশা নামে যে হামলার প্রচার মিয়ানমার সফলভাবে করতে পেরেছে তা অন্তত সামরিক কৌশলগত বিবেচনায় সম্ভব নয়। জাতিসংঘের তদন্তের প্রতিবেদন অনুসারে রোহিঙ্গারা মিয়ানমারের ভেতরে অতি জাতীয়তাবাদী বৌদ্ধদের দ্বারা ঘৃণা এবং ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হচ্ছে। একই সঙ্গে সেখানকার সশস্ত্র বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, অবৈধ গ্রেপ্তার, নির্যাতন, ধর্ষণ এবং অপব্যবহারের শিকার হওয়ার পাশাপাশি তাদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়েছিল। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতা শুরু হওয়ার পর ১০ লাখেরও বেশি বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। চলমান সহিংসতা ও নিপীড়নের কারণে কয়েক দশক ধরে লাখ লাখ রোহিঙ্গা স্থলপথে বা নৌযোগে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।